নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমি দেবরাজ, আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রোজকার মতো আবারও আমরা বেরিয়ে পড়েছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর নতুন গন্তব্য বলতে আজকে আমরা যাচ্ছি, ওটা ব্যান্ডেল, তো ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে। আশ্রমটা সত্যি কথা বলতে খুব সুন্দর, আমাদের পার্সোনালি দেখে খুব সুন্দর লাগলো। তো চলো জার্নিটা এখান থেকে স্টার্ট করি। প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি জার্নি। আর মন্দির খোলে হচ্ছে বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, 2 ঘন্টা খোলা থাকে। আর এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 3টে বাজে। তো চলো আমরা এখন এখান থেকে জার্নি স্টার্ট করি। প্রায় আমাদের পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা তো টাইম লাগবেই, দেখা যাক কখন পৌঁছাই। আর বন্ধুরা, ফাইনালি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে। ফাইনালি বন্ধুরা, আমি অঙ্কিতাকে তুলে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন উঠে গেছি রাস্তায়। আর বাদিকে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম কালীবাড়ি। মধ্যমগ্রাম কালীবাড়িকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, মধ্যমগ্রাম ব্রিজকে জানালাম টাটা জানিয়ে আমরা বেশ কিছুটা চলেও এসেছি। আর এক্ষুনি আমার বাদিকে পড়বে ডিবাপির বিরিয়ানি, মানে মধ্যমগ্রাম ডিবাপির বিরিয়ানি। এই যে আমার বাদিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মধ্যমগ্রাম ডিবাপির বিরিয়ানি। আর বিরিয়ানি মানেই যে বাঙালির ইমোশন, সত্যি কথা বলতে এখন বলা বাহুল্য। আর সানডে মানে জানোই তো, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, মজা, তার মাঝে ঠিক তেমনই কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা, ঠিক তেমনই এক বিকালে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব বলে। সত্যি কথা বলতে আমাদের এই যে মধ্যমগ্রাম দেখতে পাচ্ছ, এখান থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্লাস ডিস্টেন্সে রয়েছে লাহিড়ী বাবার আশ্রম। আর এই লাহিড়ী বাবার আশ্রমে রয়েছে সর্বধর্ম সমন্বয়ে একটি মন্দির বলো বা এটাকে কি বলবো আমি ঠিক জানি না, একটা অ্যাকচুয়ালি আশ্রমই বলা ভালো। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ফাইনালি বন্ধুরা, আজকের গন্তব্য সম্পর্কে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। আমরা এখন আছে সাজেরহাটে, মানে সবে মধ্যমগ্রাম ক্রস করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে মুড়াগাছাতে। মুড়াগাছা থেকে আমরা উঠে যাব কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে সোজা চলে যাব ব্যারাকপুর ওয়্যারলেস গেট। ব্যারাকপুর ওয়্যারলেস গেট ক্রস করে আমরা পৌঁছাবো তোমার নৈহাটিতে। নৈহাটি ক্রস করবো। নৈহাটি ক্রস করে যাবো হচ্ছে ঈশ্বরী ব্রিজ। ঈশ্বরী ব্রিজ বলতে মনে আছে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই ব্রিজটার নাম কি। বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো জানিও। অ্যাকচুয়ালি ওই ব্রিজটার নাম হচ্ছে ঈশ্বরী ব্রিজ। ঈশ্বরী ব্রিজ ক্রস করবো। ক্রস করে আমরা যাব হচ্ছে তোমার ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আমরা পৌঁছে যাবো কিন্তু লাহিড়ী বাবার আশ্রমে। ফাইনালি বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মুড়াগাছাতে। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ব্রিজ। তো দেখতে পাচ্ছ মুড়াগাছার পরিবেশটা। আর ওই যে অপোজিটে দেখতে পাচ্ছ কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু এখনও কাজ চলছে। তো স্বাভাবিকভাবে এখন তো কাজ চলবে, সাময়িক কিছু প্রবলেমও হবে মানে সাধারণ মানুষের। তো এটা সাময়িক প্রবলেম হলে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু একটা বড় পাওয়া আমাদের এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। সত্যি কথা বলতে কতটা যে সময় কমে যাবে আমাদের। ফাইনালি বন্ধুরা, মুড়াগাছা চৌমাথাকে ক্রস করলাম। ক্রস করে আমরা এখন উঠে গেছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে সার্ভিস রোডে। বেশ এই যে দেখতে পাচ্ছ সার্ভিস রোডের কন্ডিশান বেশ কিছুটা রেডি হয়ে গেলেও দেখতে পাচ্ছ এখনও কিন্তু ডান দিকে কাজ চলছে। আর এর মাঝে কিন্তু আমি একদিন ব্যারাকপুর মানে ওয়্যারলেস গেছে ওই সাইড দিয়ে নৈহাটিতে গেছিলাম। ওই দিকে রাস্তাটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বলতে 90% কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। আর সত্যি কথা বলবে, কাজ তো চলবেই, এত বড় একটা প্রজেক্ট কমপ্লিট হতে তো এমনভাবে টাইম লাগবে। তবে সত্যি কথা বলতে নীতিন গাডকারিজিকে সত্যি কথা বলতে একটা স্যালুট। মানে এভরিডে এতটা করে রাস্তা বানানো কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আর এই কথা বলতে বলতেই ফাইনালি আমরা এখন উঠে গেছি সেই আমাদের
বহু প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে সত্যি কথা বলতে এখানে একটা ফুড ব্লগার আছে, ফুড ব্লগারকে নিয়ে আমি কিছু কথা বলি, ফুড ব্লগের সেই ডায়লগটা বলি, এই যে সেই লাল লাল ঝাল ঝাল রবিবারের সকালে। এবার বুঝেন নাও আমি কার কথা বলেছি। তো চলো বন্ধুরা, এনজয় করতে থাকো রাইডটা। তোমাদের একটা জিনিস দেখাই, যে আমার দেখতে পাচ্ছ আগে যে থার্ডটা যাচ্ছে দেখো, মিনিমাম এটা 160 থেকে 70 স্পিডে আমার পাশ দিয়ে ক্রস করলো। আর সত্যি কথা বলতে 4 হুইল ড্রাইভ এমন একটা গাড়ি যদি হাতে থাকে না, আর কিছু বলার থাকে না। আর এমন একটা রাস্তা যদি থাকে, বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমি একটা জিনিস বুঝি না, মানুষ 4 হুইল ড্রাইভ গাড়ি নেয়, অ্যাডভেঞ্চার গাড়ি নেয়, কী বলবো, সত্যি কথা বলতে অফ রোডিং গাড়ি নেয়, কী কারণে এরা অটোমেটিক গাড়ি নেয় আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। সত্যি কথা বলতে আমি নিজেও গাড়ি ড্রাইভ করি, অটোমেটিক গাড়িতে যে ল্যাক অফ পাওয়ারটা হয় এটা কিন্তু একটা মানে বড় প্রবলেম সত্যি কথা বলতে অফ রোডিং গাড়িতে। তো যাই হোক না কেন ভাই, তুমি নিয়েছো, তোমার ভালো লাগে অবশ্যই। আর সত্যি কথা বলতে গাড়িটা কিন্তু অসাধারণ গাড়ি, এমন বাজেটে এমন গাড়ি কিন্তু সাধারণত মানে কি বলবো পাওয়া যায় না। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আবারও একটা ডাইভারশন, কিন্তু ডাইভারশন রয়েছে। আমি একটা জিনিস বুঝলাম না, থার্ডটা কিন্তু সোজা উঠে গেল। আমি ঠিক বুঝলাম না থার্ডটা কী করতে চাইলো, ডাইভারশন রয়েছে তাও সোজা উঠে গেল। জানি না, ওই দেখতে পাচ্ছ আবার সামনে ব্যাক করে আসছে। সে যাই হোক না কেন, তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:06, আর আমরা মাত্র 15 থেকে 20 মিনিটে মধুমগ্রাম চৌমাথা থেকে ওয়্যারলেস গেট প্রায় ধরে নাও 20 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আমরা প্রায় কভার করে ফেলেছি অলরেডি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়্যারলেস গেট। আর ওয়্যারলেস গেট থেকে তুমি যদি বাঁদিকে চলে যাও, বাঁদিকে তোমার যাবে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, রাজচন্দ্রপুর ঘাট। আর ঘাট ক্রস করলে তুমি পৌঁছে যাবে হচ্ছে শেওড়াফুলিতে। আর এদিকে তুমি যদি ধুবিঘাট দিয়ে ক্রস করো তুমি পৌঁছে যাবে শ্রীরামপুরে। আর ডান দিকে যে রাস্তা যাচ্ছে, ডান দিকের রাস্তায় চলে যাচ্ছে আমার শহর, আমার প্রিয় শহর, আমার জন্মস্থান কিন্তু বারাসাতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ থরটা, সত্যি কথা বলছে ব্ল্যাক কালারের একটা থর, হ্যাঁ হয়তো আমারও একদিন হবে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, ছোট ছোট ডাইভারশন আছে, সিভিক দাঁড় করাচ্ছে। আর এদের দেখে কিন্তু মানে এদেরকে গালাগাল খিস্তি কিন্তু তোমরা বেসিক্যালি করো না, তার কারণ হচ্ছে রাস্তায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু খোঁড়া গর্ত, অজস্র ছোট ছোট ডাইভারশন রয়েছে। তো এদের কী বলবো, এদের কথা শুনে একটু চলার চেষ্টা করো। সাধারণভাবে আমরা কী বলবো সিভিককে গালাগাল করি, খিস্তি করি, এটা কিন্তু করো না। তার কারণ এখন যা কন্ডিশন হয়ে রয়েছে রাস্তায়, এদের কথা শুনে চলাই কিন্তু আমার মনে হয় শ্রেয়। তো চলো বন্ধুরা জার্নিটাকে এনজয় করতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা ভিউটা দেখতে পাচ্ছ, সামনের ভিউটা জাস্ট অসাম ভিউ। আর এই যে কী বলবো কনস্ট্রাকশনটা হচ্ছে না, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। সত্যি কথা বলতে একটা লাখ টাকার ভিউ এই জায়গাটায়, মানে আমার তো সাধারণভাবে অসাধারণ লাগে এই জায়গাটায় আসলে সত্যি। আর ঠিক এমন একটা রাস্তায় রাইড করার মজাই সত্যি কথা বলতে আলাদা। ফাইনালি বন্ধুরা আমরা এখন যেই জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে শ্যামনগর চৌমাথা। আর এই যে দেখতে পাচ্ছ বাদিকের যে রাস্তাটা, এই বাদিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে শ্যামনগর স্টেশনের দিকে। তো বন্ধুরা তোমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে এই রাস্তা ধরে কিন্তু তোমরা শ্যামনগর স্টেশনে পৌঁছে যেতে পারো। তো চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, তোমরা এনজয় করতে থাকো জার্নিটাকে। ওই 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 কি, আরে বাবা সত্যি কথা বলতে কাকার কী অবস্থা, সত্যি আমি যদি হতাম হয়তো কন্ট্রোল করতে পারতাম না। দাদাটা সত্যি কন্ট্রোল করে নিয়েছে, দাদার কন্ট্রোল আছে বলতে হয়। সত্যি কাকা এইভাবে রাস্তাঘাটে চলাচল করো না। কাকার ফ্যামিলি থেকে যদি কেউ এই ভিডিওসটা দেখে থাকো অবশ্যই কিন্তু কাকাকে সাবধান করো, এইভাবে যাতে রাস্তাঘাটে চলাচল না করে।
অবশেষে বন্ধুরা, অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি কেউটিয়া ইটভাটা মোড়ে। অ্যাকচুয়ালি এই যে আমার বাদিকে যে ইটভাটাটা আছে, এই ইটভাটাটার নাম হচ্ছে কেউটিয়া ইটভাটা। আর অবশেষে আমাদের কিন্তু দেখা মিলল কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে টোল প্লাজা। অ্যাকচুয়ালি টোল প্লাজায় কাজ চলছে, এখনও কিন্তু টোল প্লাজা শুরু হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের টোল প্লাজা। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। বাবা, এখানে কি টোল নিচ্ছে নাকি? কি হলো ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। ও কে জানে কি হচ্ছে, বুঝতে পারলাম না। সাইডে কিন্তু একজন ড্রেস পরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তো টোল প্লাজা স্টার্টই হয়নি, কাজই কমপ্লিট। ও না না না, টোল নিচ্ছে না। অ্যাকচুয়ালি হয়তো কোনো রকম কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা এমন কোনো ব্যাপার আছে, এমনই মনে হচ্ছে। তো চলো আমরা এগিয়ে যেতে থাকি আর দেখতে থাকি কী বল। ও কোনো টোল ফোল কিছুই নিচ্ছে না। সামনে অ্যাকচুয়ালি এসে গেছিলো একটা ভ্যানের মধ্যে আছে টালি, বেচারা টেনে নিয়ে যেতে পারছে না, এরকম কন্ডিশান, তার জন্য একটু জ্যাম হয়ে গেছিলো। তো চলো যাই হোক না কেন, আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আর তোমরা এনজয় করতে থাকো জার্নিটাকে। অবশেষে বন্ধুরা, অবশেষে আমরা 30 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম নৈহাটিতে। আর এই যে নৈহাটি থেকে যে চৌরাস্তা থেকে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু পৌঁছে যায় নৈহাটি স্টেশনে, পৌঁছে যায় বড় মায়ের মন্দিরে। অবশ্যই আমরা একদিন নৈহাটিতে আসবো, এসে বড় মায়ের মন্দিরটা ভিজিট করব আর তোমাদের মাঝে তুলে ধরবো একটা সুন্দর ভিডিওস। তো চলো বন্ধুরা, আজকে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্য, আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। ফাইনালি বন্ধুরা, আমরা নৈহাটিকে টাটা জানালাম আর আমরা এখন এসে পৌঁছেছি হালি শহরে। হ্যাঁ, আমরা এখন এসে পৌঁছেছি হালি শহরে। তো অবশেষে হালি শহরকেও টাটা জানানোর পালা। হালি শহরকে টাটা জানিয়ে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, তোমরা যদি কোনো বন্ধু হালি শহর থেকে আমার ভিডিওস দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা চাই বন্ধু। ফাইনালি বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি কাঁচরাপাড়া। আর সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ডাইভারশন আছে। তো চলো বন্ধুরা, ডাইভারশনটাকে ক্রস করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা আগের দিন যে রাস্তায় ওঠার জন্য অনেকটা প্রায় ঘুরে এসেছিলাম, ঘুরে আসা বলা ভুল, আমরা অ্যাকচুয়ালি সেদিন বেরিয়েছিলাম মর্নিং রাইডে। আমরা গেছিলাম কৃষ্ণনগর রোডে। তো কৃষ্ণনগর রোডে গিয়ে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছিল। তো আমরা যে জায়গা থেকে অ্যাকচুয়ালি এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠেছিলাম, প্রায় সেই জায়গায় এসে দেখতে পাচ্ছ আমরা আবার কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে কানেক্ট করলাম। বাহ বাহ বাহ, আমাদের জন্য এই সিগন্যালটা আটকাতে হলো ভাই। ও ভাই, আমাদের জন্য সিগন্যাল আটকে দিল না, ভালো করেছো। সামনে না একটা জিনিস কাটাকাটি হচ্ছে, নর্থ বেঙ্গলে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আগের দিন তোমাদের একটা জিনিস কাটাকাটির কথা বলেছিলাম। আজকে এই যে আমার বাঁ দিকে অ্যাকচুয়ালি যে কাঠগোলা যে জায়গাটা আছে, কাঠগোলা চলে যাওয়া যে রাস্তা দিয়ে, এই জায়গাটা দিয়ে একদম একটুখানি এগুলোই পাশে, যেটা নর্থ বেঙ্গলে সত্যি কথা বলতে নর্থ বেঙ্গল আর আসামিস, নর্থ বেঙ্গল আসামিস বলা ভুল, সবাই কম বেশি খায়, নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি বেশি এটা চলন, ওই জিনিসটা কাটাকাটি হচ্ছে। তো আগের দিন ওই জিনিসটার নাম নিয়ে আজকে এই জিনিসটারও আমি নাম নেব না। তো চলো কাঠগোলাকেও জানাই টাটা জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য এখান থেকে মাত্র 13 কিলোমিটার। দেখতে দেখতে পৌঁছে যাবো, খুব বেশি টাইম হয়তো লাগবে না। আর এদিকে দেখতে পাচ্ছ মা বাবার মাঝখানে বসে ভাইটার অবস্থা।
ফাইনালি বন্ধুরা, আগের দিন তোমাদের আমরা যে সেতুটার নাম বলতে পারিনি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ঈশ্বরগুপ্ত সেতু বা ঈশ্বরগুপ্ত ব্রিজ। তো আমরা এখন উঠে যাচ্ছি সেই ঈশ্বরগুপ্ত ব্রিজে। ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি এই জায়গাটার নাম খুঁজছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করনগর। আর এই জায়গাটার রাস্তার কন্ডিশনটা কিন্তু অতিরিক্ত খারাপ, মানে মারাত্মক পরিমাণে খারাপ। কিছু কিছু জায়গায় সংস্কার চলছে, আর কিছু কিছু জায়গায় সত্যি কথা বলতে এত পরিমাণে কন্ডিশন খারাপ, মানে বাইকারদের রীতিমতো মানে যান বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। সবার জন্য নয়, যারা স্পোর্টস বাইক বেসিক্যালি চালায় তাদের জন্য। আর যারা অফ রোডিং বাইক চালায় তারা তো এমনি ভাঙাচোরা রাস্তা খুঁজে, তাদের আর কিছু বলার নেই। তার মধ্যে আমিও একজন পড়ি। আমি যতই স্পোর্টস বাইক চালাই না কেন, আমিও মাঝে মধ্যে একটু ভাঙাচোরা রাস্তা খুঁজি। তার কারণ হচ্ছে অফ রোডিংয়ের মজা নিতে চাই। ওই দেখো অফ রোডিংয়ের মজা, দেখো এই যে এটাই হচ্ছে অফ রোডিংয়ের মজা। তাহলে যতই শর্টকাট রাস্তা থাকুক না কেন, সেই রাস্তা আমরা নেব না। আমরা নিলে সেই ভাঙাচোরা লঙ্কাট রাস্তাটাই নেব। আর এই যে ফ্লাইওভারের উপরে উঠছি আমি এখন, এটা কিন্তু মগরা ফ্লাইওভার। কিন্তু কথা হচ্ছে উপরে একটা বাইক দেখছি না। বাইক না দেখতে পেলে না আমার নিজের ভয় লাগে একটা। না আছে, বাইক আছে দেবরাজ, ভয় পেয়ে লাভ নেই, বাইক আছে। দেখতে পাচ্ছ ব্রিজটা, ছোটোখাটো ব্রিজ, কিন্তু অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা একটু মশলা ঢেলে দিল। ফাইনালি বন্ধুরা, 55 কিলোমিটার রাস্তার অবসান, আর আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। ফাইনালি বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছ এসে গেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওতে আমি আর লাহিড়ী বাবার আশ্রম নিয়ে যাবতীয় ডিটেলস এই ভিডিওসে দিলাম না। নেক্সট ভিডিওতে অবশ্যই লাহিড়ী বাবার আশ্রমের যাবতীয় ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো। আশা করি তোমাদের ভিডিওসটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।